ওয়েলকাম ফ্রেন্ডস, আমি সৌরভ। তো আমি এখন কথা বলবো ঋত্বিক রোশন, জুনিয়র এনটিআর, কেয়ার আডভানি অভিনীত তাদের নতুন আপকামিং মুভি ওয়ার টু। তো ওয়ার টু এর কিন্তু ফার্স্ট সং রিলিজ করছে, যে গানটির টাইটেল রাখা হয়েছে আভান জাভান। তো এই গানটি আসলে কেমন ছিল, কেমন হলো এই গানটি, সেটা নিয়ে কথা বলবো। আমি গানটির টিজারটা রিভিউ করছিলাম, তো অবশ্যই গানটি সুন্দর হয়েছে, এটা প্রথমেই বলতেছি। গানটি দুর্দান্ত ছিল। ওয়ারে যেরকম গান পাইছি কিংবা পাঠানে, তো সেখান থেকে বলতে গেলে ওয়ার টু এর এই গানটা আমার কাছে যথেষ্ট ভালো লাগছে। এটা একটা অন্যরকম গান হয়েছে। আর এই গানটার সবচেয়ে বেশি আমার আমার কাছে যেটা ভালো লাগছে, এই গানটি প্রথমত গেয়েছে অরিজিৎ সিং এবং নিকিতা কান্তি। তার সঙ্গে সঙ্গে গানটির মিউজিক করছেন প্রীতম এবং গানটির লিরিক্স করছেন অমিতাভ ভট্টাচার্য। তো প্রীতম এবছর যে লেভেলের মিউজিক করতেছেন, তো সেটা অবশ্যই বলতে হবে, তিনি দুর্দান্ত কিছু কাজ করে যাচ্ছেন এই বছরে। এবং তার সঙ্গে সঙ্গে অরিজিৎ সিং, মানে এই যে কম্বো, এই যে জুটিটা, তাদের প্রত্যেকটা গান কিন্তু দুর্দান্ত, এটা আমরা প্রত্যেকেই জানি। তো অমিতাভ ভট্টাচার্য খুব সুন্দর লিরিক্স করতে পারেন। তিনি এর আগেও কিন্তু এই যে তিনজনের কম্বো, এটা আমরা বেশ কয়েকবার দেখছি, তাদের গানগুলো শুনেছি, খুব সুন্দর। মানে প্রীতমের মিউজিক, অমিতাভ ভট্টাচার্য তার কিন্তু লিরিক্স এবং অরিজিৎ সিং এর গাওয়া গান সত্যি দুর্দান্ত। এই গানটাও সত্যি বলতে আমার কাছে খুবই খুবই ভালো লাগছে। অরিজিৎ সিং এবং নিকিতা কান্তি খুব সুন্দরভাবে গানটি গেয়েছে। বিশেষ করে অরিজিৎ সিং এর প্রত্যেকটা গান আমার কাছে এমনিতেই ফেভারিট, খুব সুন্দর লাগে তার গানগুলো। আমি ফুল ভলিউমে কিংবা হেডফোন কানে দিয়ে শুনি, অনেকটা মানে অন্যরকম একটা ফিল পাই। তো এই গানটাতে সত্যি বলতে খুব সুন্দর একটা ফিল, মানে যেহেতু রোমান্টিক একটা গান, আর অরিজিতের কণ্ঠে রোমান্টিক গান মানেই অন্যরকম, অন্য কিছু। তো সেটাও কিন্তু এই গানটাতে আপনারা লক্ষ্য করতে পারবেন। সত্যিই সেরা একটা গান ছিল। তো এবার যদি আমি আসলে এই মিউজিক ভিডিও নিয়ে কথা বলি, ঋত্বিক রোশন, কেয়ারা আডভানি এই জুটিটাকে খুব সুন্দর লাগতেছে, কিন্তু এটা একটা রোমান্টিক গান, কিন্তু আপনি কোনো রোমান্টিক ফিল কিন্তু সেইভাবে পাবেন না। একটা লাভ অ্যাঙ্গেল, একটা রোমান্টিক গান শুনতেছেন, যে গানটা আপনাকে অন্যরকম একটা রোমান্টিক ফিল দিবে, সেটা কোথাও কি আমার কাছে একটু কমতি মনে হয়েছে। আর বিশেষ করে এই গানটাতে কোনো চমক সেভাবে কিন্তু দেখতে পাইনি। এই যে কেয়ারা আডভানির যে বিকিনি শটটা, সেটা আমাদেরকে টিজারের আগেই দেখানো হয়েছে, যার কারণে সেটাকে নিয়েও খুব একটা উন্মাদনা ছিল না এই গানটাতে, যেটা আগেই দেখানো হয়েছে। যার কারণে কোথাও গিয়ে পার্ট টু এর এই গানটা আসলে প্রথমেই রিলিজ করা আমার দিক থেকে বলবো যে এটা খুব একটা ঠিক হয় নাই। কারণ সবাই কিন্তু দর্শক অপেক্ষা করতেছে জুনিয়র এনটিআর এবং ঋত্বিকের ডান্স নাম্বার, মানে ওয়ারের দ্বিতীয় গানটার জন্য। এই গানটা খুব একটা সাড়া ফেলবে না, যদিও গানটা খুব ভালো। আমি গানটা শুনবো হয়তো ফোনে, অডিও ভার্সন গানটা শুনবো, কিন্তু হয়তোবা সেইভাবে মিউজিক ভিডিও দেখা হবে না। যার কারণে আমার কাছে এই গানটা সত্যি বলতে মিউজিক ভিডিওটা খুব একটা ভালো লাগে নাই। কারণ আম ওয়ারে আমরা যেরকম আ সমুদ্রের বিচে বা যে একটা গান পাইছিলাম, কিংবা পাঠানে যে গানগুলো পাইছিলাম, তো সেদিক থেকে বলতে গেলে ওয়াইআরএফ তারা কিন্তু সবসময় বাইরের লোকেশনে, খুব সুন্দর, সুন্দর লোকেশনে গিয়ে তারা কিন্তু গান শুট করে। এবং সেখান থেকে বলতে গেলে এই জিনিসটা কোথাও কি একঘেয়েমি ধরে ফেলেছে। প্রত্যেকটা গানগুলোতে আপনারা দেখবেন, সেটা ওয়ার টু, পাঠান, টাইগার 3, টাইগার 2 কিংবা একটা টাইগার থেকে শুরু করে প্রত্যেকটা তারা বাইরে শুট করে, বিভিন্ন দেশে গিয়ে অনেক সুন্দর, সুন্দর লোকেশনে। তো যার কারণে মানে কোথাও গিয়ে একটা টাইগার তখন খুব ভালো ছিল এবং দর্শকের কাছে ভালো লাগছে প্রত্যেকটা গান। তো কোথাও গিয়ে এখন বর্তমানে এই সময়ে এই জিনিসটা না দর্শকের আর ভালো লাগতেছে না। তো এই গানটা আমার কাছে মোটামুটি ভালো লাগছে, যেহেতু অরিজিৎ সিং এবং নিকিতা কান্তি তারা খুব সুন্দরভাবে গানটি গেয়েছে। তবে গানটার মিউজিক ভিডিও সেই লেভেলের মজা দিতে পারে নাই। এটা আমি আবারও বলব, সেই লেভেলের মজা দিতে পারে নাই। আমি অপেক্ষায় আছি জুনিয়র এনটিআর এবং ঋত্বিক রোশনের ডান্স নাম্বার সেকেন্ড সং দেখার জন্য। তো দেখা যাক কি হয়। তবে এই গানটা আপনাদের কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।